আসসালামু আলাইকুম ভিউয়ার, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব স্ক্রিল নিটেলার ভেরিফিকেশন নিয়ে। স্ক্রিল এবং নিটেলার আমাদের অত্যন্ত প্রয়োজনীয় একটি পেমেন্ট গেটওয়ে। তো এই গেটওয়েটি আমরা ইউজ করি আমাদের যে অর্জিত অর্থ লেনদেন করার জন্য বা আমাদের উপার্জিত অর্থটি এদেশে আনার জন্য। তো এই গেটওয়ে ছাড়া আসলে বিকল্প চিন্তা করাটা কঠিন, কারণ দেখা যাচ্ছে অনেক মার্কেটে আপনার ওয়েব মানি অ্যালাউ করে, অনেক মার্কেটে পেপ্যাল অ্যালাউ করে, অনেক মার্কেটে নিটেলার, অনেক মার্কেটে স্ক্রিল। তবে হ্যাঁ, স্ক্রিল এবং নিটেলার এতই জনপ্রিয় যে প্রায় আপনার 80% প্রতিষ্ঠানই স্ক্রিল এবং নিটেলারকে অ্যালাউ করে। কিন্তু সকল পেমেন্ট গেটওয়ে যদি সব ধরনের প্রতিষ্ঠান অ্যালাউ করতো, এক্ষেত্রে আমাদের একটু সুবিধাই হতো, কিন্তু এটা তো সত্যি সম্ভব হচ্ছে না। সেক্ষেত্রে যারা স্ক্রিল এবং নিটেলার খুলে থাকেন, আমি নেক্সট ভিডিও দিয়ে দেবো যে কিভাবে খুলতে হয়। আমি এটা সুন্দর একটি ভিডিও আপনাদেরকে উপহার দেবো ইনশাল্লাহ। কিন্তু আপাতত আজকে আমি কিছু কথা আপনাদেরকে এ ব্যাপারে বলতে চাই, কিভাবে আপনারা ভেরিফিকেশন করবেন এবং কি কি কারণে ভেরিফিকেশন পাচ্ছেন না, এবং আরও আমি আলোচনা করব যে যেসব কারণে স্কিল এবং নিটেলার ডিজেবল হতে পারে। হ্যাঁ, এরকম কয়েকটি বিষয় আজকে আমি একটু তুলে ধরবো। তো ভিউয়ার, দেখছেন ফরেক্স স্কুল বিডি চ্যানেলটি। যারা সাবস্ক্রাইব করেছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। যারা সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব দিবেন, কারণ এখানে আপনি ফিনান্স রিলেটেড নিত্য নতুন টিউটোরিয়াল পেয়ে যাবেন। তো আসুন আমরা নতুন কিছু শিখি, নতুন কিছু করি। দিস ইজ ফরেক্স স্কুল বিডি। তো প্রথমে আসা যাক ভেরিফিকেশনের ব্যাপারে। স্ক্রিল এবং নিটেলার একই কোম্পানি, এখন যে কোনোভাবে নিটেলার এখন স্ক্রিলের আওতাধীন। তো দুইটা প্রতিষ্ঠানই এখন সেম নিয়মে চলে, তাদের রুলস একই। কিছু কিছু ক্ষেত্রে প্রবলেম হচ্ছে যে আমরা একই ডকুমেন্ট দিয়ে নিটেলার এবং স্ক্রিল খুলতে যাচ্ছি, সেক্ষেত্রে স্ক্রিল হচ্ছে কিন্তু নিটেলার হচ্ছে না অনেকের। তো এটা একটা সমস্যা। আমরা ধরেন নিটেলার অ্যাপ্রুভ করেছে বাট স্কিল করতেছে না, অথবা স্কিল অ্যাপ্রুভ করেছে নিটেলার করতেছে না। এখন আপনি চিন্তা করতেছেন যে কেন হচ্ছে না, একটা তো হইল। এখানে বিষয় হলো একই প্রতিষ্ঠান এবং এরা বেশ খামখেয়ালি, এরা যা ইচ্ছা তাই করে। আপনাকে সন্দেহ হলেই এরা কোনোভাবে এরা অ্যাপ্রুভ দিবে না, ঠিক আছে? নানা ছলছাতুরি এরা করতে থাকে। তো ভেরিফিকেশনের ক্ষেত্রে যখন আপনি একটি অ্যাকাউন্ট খুলবেন, এক্ষেত্রে আপনার যে নাম এবং অ্যাড্রেসটি ইউজ করবেন সেটি যেন আপনার আইডি কার্ড অথবা পাসপোর্ট অথবা ব্যাংক স্টেটমেন্ট এগুলোর মিল থাকে, ঠিক আছে? একটি নিটেলার অথবা স্কিল খুলতে কি কি লাগে প্রশ্ন করতে পারেন, আমি ধারাবাহিকভাবে বলে যাচ্ছি। একটি নিটেলার এবং স্কিল খুলতে এনআইডি কার্ড, ব্যাংক স্টেটমেন্ট প্রয়োজন হয়, এবং কোনো কোনো ক্ষেত্রে একটা পর্যায়ে গিয়ে তারা আপনার কাছে চাইতে পারে ইউটিলিটি বিল বা আদার্স ডকুমেন্ট। কিন্তু সাধারণত আপনার ব্যাংক স্টেটমেন্ট এবং এনআইডি কার্ড হলে হবে, এবং পাসপোর্ট হলেও হবে। অনেকের ধারণা যে পাসপোর্ট না হলে হবে না, এটা একটা ভুল। কিন্তু এখানে একটা কথা আছে, অনেকের দেখা যাচ্ছে অস্থায়ী এনআইডি কার্ড পেয়েছেন যারা, হ্যাঁ, স্টুডেন্ট যারা নতুন নিবন্ধিত হয়েছেন তারা অস্থায়ী একটা এনআইডি কার্ড পেয়েছেন। এই এনআইডি কার্ড কিন্তু ভেরিফিকেশনের জন্য যথেষ্ট না, আপনার অ্যাকাউন্টটি সাসপেন্ড হবে। এখন কথা হলো, এনআইডি কার্ডের যে অ্যাড্রেসটি আছে আপনার ব্যাংক স্টেটমেন্টে সেম অ্যাড্রেসটি থাকতে হবে। এটা একটা পয়েন্ট, ইম্পর্ট্যান্ট পয়েন্ট। দেখা যাচ্ছে আমাদের আইডি কার্ডে একটা অ্যাড্রেস, ব্যাংক স্টেটমেন্টে আরেকটা, তখন কিন্তু আপনার ভেরিফিকেশনের সমস্যাটা হয়। আচ্ছা, অনেকে আবার দেখা যাচ্ছে নতুন একটা অ্যাকাউন্ট খুলে একটা স্টেটমেন্ট এনে দিয়ে দেন, এক্ষেত্রেও ভেরিফিকেশনে ঝামেলা হয়। আপনারা লাস্ট 3 মাসের, ওদের ওখানে বলা আছে লাস্ট 3 মাসের একটা হিস্ট্রি আপনাকে তাদেরকে দেখাতে হবে আপনি লেনদেন করেছেন। এমন না যে আপনার লাখ লাখ টাকা এখানে লেনদেন থাকতে হবে। আপনি যে টুকটাক লেনদেন করেন ব্যাংকের সঙ্গে আপনার সম্পর্ক আছে, কারণ নিটেলার স্কিল এটাও একটা ব্যাংক। সো আপনার যে অন্য ব্যাংকের সাথে লোকাল ব্যাংকের সঙ্গে লেনদেন আছে, এটা হলো তারা দেখতে চায়, এবং ওই ব্যাংকের সঙ্গে আপনার লেনদেনের এটাই অর্থ যে আপনার অ্যাড্রেসটা সঠিক আছে, তারা আপনার অ্যাড্রেসটা ভেরিফাই করে। এরপরে বর্তমানে নিটেলার তো আরও আপডেট, স্কিল আপডেট, যে আপনার ফেস ভেরিফাই নিচ্ছে। আগে এক সময় এটা নিত না, ডকুমেন্ট সাবমিট করে দিলে হতো, বাট এখন ডকুমেন্ট নেয়, ফেস নেয়, অনেকভাবে তারা ভেরিফাই করে, এবং এটা বেশ স্বচ্ছ
এবং ভালো, কারণ বিভিন্ন নামে এক একজন এক একটা নেটেলার খুলে যার যেমন ইচ্ছা লেনদেন করেছে, বাট এই জিনিসটা এখন আর হয়তো বা সম্ভব হবে না। অনেকে দেখা যাচ্ছে মডিফাই ডকুমেন্ট দিয়ে আপনারা অ্যাকাউন্ট খোলেন এবং সেটা সাবমিট করেন। আমি বলি এতে হবে কি, ওদের কাছে ডিটেক্টর আছে, আপনার এই ডিটেক্টর দ্বারা তারা দেখতে পায় যে আপনার ডকুমেন্টটি মডিফাই করা কিনা, কোন কোন জায়গায় মডিফাই করা তারা ধরতে পারে। সো এই ভুলটা কেউই করবেন না। প্রয়োজনে আপনার ডকুমেন্ট নাই, আস্তে ধীরে খোলেন, সময় নেন, হ্যাঁ, ঘরের ফ্যামিলির লোক আছে তাদেরটা খোলেন, কিন্তু কখনো ফলস ডকুমেন্ট দিয়ে আপনি আপনার নেটেলার এবং স্কি ভেরিফাই করতে যাবেন না, এক্ষেত্রে আপনাকে ব্যান করবে, ঠিক আছে। এবং একটা ডকুমেন্ট তারা রিজেক্ট করেছে, ধরেন একটা ব্যাংক স্টেটমেন্ট রিজেক্ট করেছে, আমরা করি কি বারবার ওই একই স্টেটমেন্ট আবার সাবমিট করি, এতে তারা বিরক্ত হয়ে অ্যাকাউন্টটাকেই সাসপেন্ড করে দেয়, ব্যান করে দেয়। এটা করা যাবে না। ওই স্টেটমেন্টটি যেহেতু নেয় নাই, আপনি একটা সপ্তাহ বা 15 দিন সময় নেন, 15 দিন পরে একটু লেনদেন করে আরেকটা স্টেটমেন্ট নিয়ে আসেন, সেই স্টেটমেন্টটা আপনারা সাবমিট করে দেন, দেখবেন আপনার অ্যাকাউন্টটি অ্যাপ্রুভ হবে, ঠিক আছে। আচ্ছা, এরপরের যে বিষয়গুলো আছে, আমরা যারা নেটেলার অলরেডি ইউজ করতেছি, সিনিয়র যারা তারা জানেনি, এগুলো বিগিনারদের জন্য আমি আলোচনা করতেছি। একটি নেটেলার অ্যাকাউন্ট কেন ডিজেবল বা সাসপেন্ড হয়। আপনি যদি ফলস ডকুমেন্ট দেন, এটা তো আগেই বলেছি, আপনার অ্যাপ্রুভই হবে না এবং আপনাকে টোটালি ব্যান করে দেবে, ঠিক আছে। একই ডকুমেন্ট বারবার দিলেও আপনাকে ব্যান করবে, এটা হলো অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে। কিন্তু যেগুলো ভেরিফাইড অ্যাকাউন্ট কেন ডিজেবল হয়, ডিজেবল হওয়ার কারণ হলো, ধরেন আপনার পিসি আছে, মোবাইলও আছে, আপনি দুইটাতে ইউজ করবেন, এটা ভালো, কোনো সমস্যা নেই। কিন্তু এর বাইরে তৃতীয় কোনো ডিভাইসে যদি আপনার এই অ্যাকাউন্টটি লগ ইন হয়, সেক্ষেত্রে আপনি একটা সন্দেহের তালিকায় পড়ে যান এবং পুনরায় আরও একটি ডিভাইসে আপনি ওপেন করলেন, সেখান থেকে লেনদেন করলেন, এতে সমস্যা হয়। এবং যদি কেউ ভিপিএন ইউজ করে আপনি লেনদেন করতে যান, ভুলক্রমে করেন অথবা ইচ্ছাকৃত করেন, এক্ষেত্রে আপনার অ্যাকাউন্টকে তারা একটি সন্দেহের চোখে দেখে এবং কয়েকটা ফল্ট পেলে তারা আপনার অ্যাকাউন্টকে সাসপেন্ড করে দেবে। এবং এই যে একাধিক ডিভাইসে লগ ইন করাটা খুবই খারাপ। আপনার একটা ডিভাইস থাকবে, একটা ডিভাইসেই লগ ইন রাখবেন, এবং আরেকটি ডিভাইস থাকতে পারে, একটা অ্যান্ড্রয়েড, একটা পিসি, এই দুইটাতে আপনার ডিভাইসে লগ ইন থাকতে পারে, কিন্তু তৃতীয় ডিভাইস কিন্তু অ্যালাউড না। এরপরে আমরা যারা লেনদেন করি, লেনদেনের ক্ষেত্রে দেখা যাচ্ছে অনিয়মিত কিছু ব্যাপার আছে, হ্যাঁ, অনিয়মিত আপনি লেনদেন করবেন, তার একটা ধারাবাহিকতা থাকবে, বিশাল বিশাল অ্যামাউন্ট আপনি যখন তখন লেনদেন করতেছেন, এটা তারা কিছু বলবে না, বাট কোনো এক সময় ধরতে পারে, এটা অনেক বড় বিষয়। তবে লেনদেনের মধ্যে একটা ধারাবাহিকতা থাকা ভালো। উদাহরণস্বরূপ যদি বলি, বাংলাদেশেই যদি আপনি কোনো লোকাল ব্যাংকে প্রতিদিন লক্ষ লক্ষ টাকা বিনিয়োগ করেন, উইথড্রল করেন, এতে তারা আপনার সন্দেহের চোখে দেখবে, সেক্ষেত্রে আপনাকে তারা সন্দেহ করতে পারে, হ্যাঁ। তো নেটেলারও একটি ব্যাংক এবং এটা ইন্টারন্যাশনাল ব্যাংক, সারা ওয়ার্ল্ডের মানুষ এখানে লেনদেন করে থাকে, সেক্ষেত্রে আপনি কোথা থেকে আনতেছেন, কোথায় দিচ্ছেন, কাকে পাঠাচ্ছেন, এগুলো তারা কিন্তু দেখতে পায় এবং দেখেও, এবং সেক্ষেত্রে আপনাকে একটু সন্দেহ করতেই পারে খুব বেশি পরিমাণে হলে। এবং যদি আপনার বাংলাদেশের হয়ে থাকেন, আপনি যদি ভিন্ন কান্ট্রিতে অ্যাভেলেবেল শুধু লেনদেন করতেই থাকেন, সেক্ষেত্রে তাদের ভিন্ন পলিসি থাকতে পারে, হ্যাঁ। আর আপনি যদি লোকালি শুধু লেনদেন করেন বাংলাদেশের ভিতরে, সেক্ষেত্রে হয়তো খুব একটা সন্দেহ চোখে তারা দেখবে না। এরকম কিছু টুকিটাকি ব্যাপার আছে। যারা বিগিনার আছেন তাদের বললাম, আপনারা সঠিক ডকুমেন্টগুলো দিয়ে ভেরিফাই করবেন। অনেকেই বাঁকা পথে হাঁটার চেষ্টা করেন, এটা একেবারেই ভুল, এটা করবেন না, হ্যাঁ। আর যদি কোনো প্রবলেম হয়, অনেকের দেখা যাচ্ছে মাঝে মাঝে ট্রানজেকশন নেয় না, অনেকে, আমি আরেকটু কথা অ্যাড করে যাই, দেখা যাচ্ছে ইবিএল কার্ড থেকে অনেকে স্কিলে ডিপোজিট করার পরে ওই টাকাটা কি করেন, আপনারা ডিপোজিট করতে যান ব্রোকারে বা আদার্স কোথাও, তখন ডিপোজিট হয় না, ডিসাইলেন্ট দেখায়, হ্যাঁ। এটা একটা সমস্যা। তো আপনাকে কি করতে হবে, স্কিলে যদি আপনি কোনো মাস্টার কার্ড থেকে টাকাটা আনেন, তখন ওই টাকাটাকে কোনো একটা স্কিলে আগে পাঠাবেন, পাঠানোর পরে ওইটাকে আবার রিসিভ করবেন, তাহলে আপনার ওইটা স্কিল ডলারে রূপান্তরিত হয়ে গেল, তখন আপনি যেভাবে ইচ্ছা লেনদেন করতে পারবেন। কিন্তু সরাসরি মাস্টার কার্ড থেকে নেওয়ার পরে ওটা কোনো ব্রোকার হাউসে বা কোথাও ডিপোজিট করলে একটু ঝামেলা হয়। আর নতুন অ্যাকাউন্টের ক্ষেত্রেও ইদানিং দেখা যাচ্ছে যে একটা অ্যাকাউন্টে আমি প্রবলেম দেখলাম,
আগে স্কিল টু স্কিল একটু লেনদেন করে নেবেন স্কিলে, তারপরে আপনারা ব্রোকারের দিকে চিন্তা করবেন। এতে হবে কি আপনার ডিপোজিটটা স্বাভাবিকভাবে লেনদেনটা ভালো হবে। হ্যাঁ, কারণ স্কিল গুরুত্ব দেয়, স্কিল টু স্কিল ফার্স্ট লেনদেনটা হোক, এটা তারা চায়। তো এই হলো অবস্থা, স্কিল এবং নিটেলার নিয়ে কথা বললাম। আর বাই সেলিং এর ক্ষেত্রে একটু কথা অ্যাড করা লাগতেছে। অনেকেই আমাকে রিকোয়েস্ট করেন, ভাইয়া বাই সেলিং এ ফল্ট হচ্ছে, অনেক ঝামেলা হচ্ছে, এটা কিভাবে কি করা যায় দেখেন, এবং আমাকে খুব বিরক্ত করেন আপনারা, এটা ঠিক না। বাই সেলিং এর ক্ষেত্রে দেখা যাচ্ছে আমি তো এই ব্যাপারে সহযোগিতা করতে পারবো না। আর অপরিচিত কারোর সঙ্গে লেনদেন করবেন না, চেষ্টা করবেন পরিচিতর মধ্যে। অনেকে দেখা যাচ্ছে খুব কম রেটে আপনাকে দিতে চায়, মনে করবেন যে এখানে কোনো ঝামেলা থাকতে পারে। অল্প রেটে যারা দিতে চায় ওদের থেকে নেবেন না, এবং ভেরিফাইড পার্সন থেকে নেবেন। অনেক কি বলবো বলেন, কষ্টের কথা, অনেক ভেরিফাইড পার্সনই তো ভেজাল করে। সো এগুলো যারা করেন বাইসেল, এদের মধ্যে কারোর সাথে রিলেশন করে নেবেন, পার্সোনালি দেখা করে তারপরে করবেন, কারণ আমি এসবের মধ্যে নাই, জড়াতেও চাই না, আমি ওই সাপোর্টটা দিতে চাই না কাউকে। সো এ বিষয়ে আর কিছু বলার নাই, তবে আমি চাই সবাই ভালোভাবে লেনদেন করেন এবং কেউ ফল্ট করেন না। হ্যাঁ, ফল্ট করবেন না, একে অন্যকে ঠকায়েন না। দেখেন, সামান্য কিছু অর্থ আপনি যখন একজনের নিচ্ছেন, তার পেটে একটা লাথি দিচ্ছেন, তার পরিবারটা ওই ক্ষতিটার সম্মুখীন হচ্ছে। আপনি কয় টাকা নিচ্ছেন, এই কয় টাকা আপনার হারায় যেতে পারে, মেয়েদের সঙ্গে কথা বলে উড়াইতে পারেন, হ্যাঁ, আপনার বিকাশে ভুল নাম্বারে চলে যেতে পারে, বিভিন্নভাবে টাকাটা আপনার অসুস্থ হয়ে এই টাকাটা লস করতে পারেন। তাহলে শুধু শুধু দেখেন একটা মানুষ, আপনার ভাই, দেশি ভাইকে আপনি ফল্ট কেন করবেন? এগুলা থেকে বেরিয়ে আসা দরকার। আমি মনে করি আমরা সংশোধন হব। আমরা চাই আমরা নতুন কিছু শিখি এবং নতুন কিছু করি। আর এই চ্যানেলটিতে আপনারা একটু সাবস্ক্রাইব দিবেন। ভিডিওটি কেমন লাগলো লাইক কমেন্ট দিবেন। ইনশাল্লাহ নেক্সটে আমি স্কিল খোলা এবং নিটেলার এই দুটি অ্যাকাউন্ট কীভাবে ওপেন করবেন তার উপরে একটা টিউটোরিয়াল ইনশাল্লাহ করে দেব। তো আপনারা সে পর্যন্ত ভালো থাকবেন, প্রতিনিয়ত ফরেক্স স্কুল বিডির সঙ্গেই থাকবেন, সেই কামনা রইল। আসসালামু আলাইকুম।